রহস্যময় নূরপুরের দ্বিতীয় পর্ব আজ। নূরপুরে মসজিদের টাকা চুরির ঘটনায় সবার মনে অস্বস্তি। ইব্রাহিম সেই রহস্য সমাধানে লেগে গেছে। প্রথম রাতে ছায়া দেখা, কয়েন পাওয়া, এসব যেন রহস্যের পর্দা উন্মোচনের শুরু মাত্র। এবার ঘটনা আরও গভীর হয়। পরের দিন সকালে ইব্রাহিম কয়েনগুলো নিয়ে হানিফ, কামাল আর তার বন্ধুরা মিলে আলোচনায় বসে। ইব্রাহিম বলল, এগুলো মসজিদের টাকার কয়েন, কিন্তু এই দাগগুলো কিসের? কামাল গভীরভাবে কয়েনগুলো দেখতে লাগলো। সে বলল, এই চিহ্ন তো এক ধরনের লোহার গেটের সঙ্গে মেলে। হয়তো মসজিদের আশেপাশে এমন কিছু আছে। একথা ইব্রাহিম আর তার দল নতুন উদ্যমে খোঁজ শুরু করলো। মসজিদের পেছনে একটা পুরনো ধুলোমাখা লোহার গেট পাওয়া গেল। গেটটা প্রায় বন্ধ ছিল, কিন্তু তার ফাঁক দিয়ে কেউ ঢুকতে পারে। গেটের আশপাশ ঘুরে ইব্রাহিম দেখতে পেল কিছু কাদার দাগ। মনে হলো কোনো ভারী কিছু সরানো হয়েছে। ইব্রাহিম বলল, চলো রাতে এখানে পাহারা দিই। চোরটা এখান দিয়ে এসেছে কিনা দেখতে হবে। সেই রাতে ইব্রাহিম আর হানিফ মসজিদের পেছনে গেটের কাছে লুকিয়ে রইল। রাত গভীর হলে হঠাৎ কুকুরগুলো অদ্ভুতভাবে ডাকতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই গেটের ফাঁক দিয়ে একটা কালো ছায়া ভেতরে ঢুকতে দেখা গেল। ইব্রাহিম আর হানিফ ধীরে ধীরে ছায়াটার পেছনে গেল। ছায়াটা সরাসরি মসজিদের পেছনের পুরনো এক ঘরে ঢুকলো। ঘরটা ছিল প্রায় ভাঙাচোরা। ছায়াটা দরজার সামনে থেমে মাটি খুঁড়তে শুরু করলো। ইব্রাহিম চিৎকার করলো, তুমি কে? থামো! ছায়াটা চমকে গেল। ইব্রাহিম আর হানিফ দৌড়ে তাকে ধরতে গেল, কিন্তু সে দ্রুত পালিয়ে গেল। পেছনে মাটিতে কয়েকটা সোনার কয়েন পড়েছিল। পরের দিন সকালে ইমাম সাহেবকে ঘটনাটা জানানো হলো। সোনার কয়েনগুলো দেখে তিনি বললেন, এগুলো তো বহু পুরানো। এরকম কয়েন কয়েক বছর আগে গ্রামের এক বৃদ্ধা হারিয়েছিলেন। তিনি বলেছিলেন এগুলো তার পরিবারের শেষ সম্বল ছিল। ইব্রাহিম এবার সেই পুরানো ঘরটা ভালোভাবে খুঁজতে শুরু করলো। ঘরের মাটির তলায় কিছু পাথরের বাক্সের চিহ্ন পেল, কিন্তু বাক্সগুলো সরানো হয়েছে। ইব্রাহিম বলল, এই চোর শুধু টাকা চায় না, সে কিছু বড় কিছু খুঁজছে। হয়তো নূরপুরের অতীতে লুকিয়ে থাকা কিছু। পুরো গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ বলল, নূরপুরে নাকি একসময় গুপ্তধন ছিল, বহু বছর আগে সেগুলো হারিয়ে যায়। আরেকজন বলল, তাহলে কি এই চুরি সেই গুপ্তধনের সঙ্গে জড়িত? ইব্রাহিম নিজের মনে বলল, এটা স্রেফ টাকা চুরির ঘটনা নয়, এর পিছনে কেউ বড় ষড়যন্ত্র করেছে। আমাকে সত্য জানতে হবে। পরবর্তী পর্বে দেখুন ইব্রাহিম কিভাবে সেই গুপ্তধনের আরও রহস্য উদ্ঘাটন করল। কিন্তু চোর কে, আর কে সে এই গুপ্তধনের পেছনে? নূরপুর কি তার সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হতে যাচ্ছে?